নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। আজ মহাশিবরাত্রি। আজ এই পবিত্র তিথিতে আমি চলে এসেছি আমাদের অতি পরিচিত এবং জাগ্রত রাজারহাট কালীবাড়ি মন্দিরে। সন্ধে নামতেই দেখুন মন্দিরের পরিবেশটা কেমন পাল্টে গেছে। চারিদিকে মানুষের ভিড়, ছোট থেকে বড় সবাই আজ ভক্তি ভরে ছুটে এসেছেন বাবার মাথায় জল ঢালতে। পরিবেশটা দেখলেই মনটা ভক্তিতে ভরে ওঠে। মন্দিরের বাইরেটা দেখুন, কত লম্বা লাইন। মহিলারা সব উপোস করে হাতে পুজোর ডালি নিয়ে ধীরে সুস্থে এগিয়ে চলেছেন। এত ভিড় সত্ত্বেও সবার মনে কিন্তু একটাই প্রার্থনা, শিবের চরণে একটু জল অর্পণ করা। এই বিশ্বাস আর ধৈর্যই তো আমাদের উৎসবের আসল প্রাণ। মন্দির চত্বরের এই প্রাচীন বটগাছটা দেখুন, কত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে শাঁখের আওয়াজ, আর সবাই অপেক্ষা করছেন সেই মহেন্দ্রক্ষণের জন্য, যখন গর্ভগৃহে ঢুকে ভোলানাথের মাথায় দুধ আর গঙ্গাজল ঢেলে নিজেদের মনস্কামনা জানাবেন। সত্যি বলতে এখানকার এই পজিটিভ এনার্জি বলে বোঝানো সম্ভব নয়। শুধু পুজো দেওয়াই নয়, শিবরাত্রি মানেই পাড়ার প্রতিবেশীদের সাথে দেখা হওয়া। সব মিলিয়ে রাজারহাট কালীবাড়ির এই সন্ধ্যেটা স্মরণীয় হয়ে রইল। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।